হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সুস্থ আছি। আমরা আজকে সকালবেলা নিয়ে আসলাম আপনাদেরকে আমাদের ফার্ম পুরোটা দেখাবো, যে সকালটা আসলে আমাদের কিভাবে শুরু হয়। এখন আমরা আমাদের ফার্মে প্রবেশ করতেছি। সর্বপ্রথম যেটা আমাদের ফার্মে, সেটা হচ্ছে আমাদের ফার্মের হাঁস। আমরা এখানে হাঁস লালন পালন করি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে হাঁসকে সকালের খাবার দেওয়ার কাজ চলতেছে। কিছুক্ষণের মধ্যে আমাদের হাঁসগুলোকে আমরা খাবার দিব। যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আমাদের হাঁসের খাবার তৈরি হচ্ছে। আমরা সকালবেলা হাঁসকে যেই খাবারগুলো দিই সেটা হচ্ছে ধানের কুড়া, ধান, তারপর হচ্ছে ভুট্টা ভাঙ্গা, চাউলের খুদ। আমরা এগুলো দিয়ে এই সকালবেলা হাঁসকে খাবার দিয়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাঁসের জন্য যে খাবারটা, ওইটা এখন হালকা পানি দিয়ে একটু ভিজিয়ে দেওয়া হচ্ছে মাখো মাখো করে। এভাবে হাঁসকে দিলে হাঁস খাবারটা ভালোভাবে খায়। আর এইদিকে হচ্ছে আমাদের ছাগলের শেড। এটা হচ্ছে আমাদের ছাগলের শেড। এই যেখানে ছাগলের জন্য মাচা করা আছে, এগুলাতেই রাতে ছাগল থাকে। আর যদি এই ঘরে এখন কোনো গরু নাই, যার জন্য ছাগল এই ঘরটার মধ্যে সারাক্ষণ এই ঘরেই থাকে। পুরোপুরি আবদ্ধ অবস্থায় আমরা ছাগল লালন পালন করি। আমরা ছাগল, ভেড়া এগুলাকে বাহিরে ছাড়ি না। আর বাহিরে ছাড়লে যেটা হয়, কুকুর, শিয়াল এগুলো আক্রমণ করে, তো এই জন্য আমরা বাইরে ছাড়ি না, টোটালি আবদ্ধ অবস্থায় লালন পালন করি। আর এইদিকে হচ্ছে আমাদের আরেকটা শেড, যেই শেডে আমরা হাড্ডিসার গাভীগুলোকে লালন পালন করি। এগুলো আমরা হাড্ডিসার, এগুলো মাংসের জন্য আমরা প্রস্তুত করতেছি। এগুলো হচ্ছে আমাদের মাংসের জন্য আমরা প্রস্তুত করতেছি। যেই হাড্ডিসার গাভীগুলো, ওইগুলোই মূলত। এগুলো আমাদের 3 মাসের প্রজেক্ট। 3 মাসে ইনশাল্লাহ যখন শরীরে পর্যাপ্ত মাংস চলে আসবে, তখন আমরা বিক্রি করে দিব। আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে আমরা এই গরুগুলাকে কিভাবে মাংস তৈরি করি। আপনারা আমাদের পাশে থাকুন, দেখুন। আজকে থেকে ইনশাল্লাহ 3 মাসের মধ্যে এগুলা বিক্রির উপযুক্ত হয়ে যাবে, তখন আমরা বাজারজাত করব। সেটাতে হচ্ছে আমাদের কিছু ভুট্টি গরু। এগুলা কিছুদিন হয়েছে কালেকশন করা হয়েছে। এগুলো এখন মাংসের জন্য প্রস্তুত হচ্ছে। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যেই, এগুলো 3 মাসের প্রজেক্ট, 3 মাসের মধ্যে আমরা সেল করব। আর মাংস তৈরি হয়ে গেলেই আমরা বাজারজাত করব। এটা হচ্ছে আমাদের আরেকটা শেড। শেডটাতে আমাদের বেশ কিছু গরু আছে। এর মধ্যে কিছু হাসা বুট্টি আছে। তারপর হচ্ছে একটা শাহিওয়াল আছে। আর এগুলো হচ্ছে আমাদের গাভী থেকে যে ষাঁড় বাচ্চাগুলো হয়, এগুলা আমরা আমাদের এই শেডে নিয়ে এসেছি মোটা তাজার জন্য। আমরা সাধারণত বাছুর অবস্থায় গরু কম সেল করি। যদি কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে হয়তো বা নিতে পারে বা অনেকে নেয়। কিন্তু আমরা সাধারণত নিজেরাই পালার চেষ্টা করি। কারো পছন্দ হইলে তো আর না দিয়ে থাকা যায় না, দেওয়া লাগে, সেক্ষেত্রে দেই। আর আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের আরেকটা শেড। এটার মধ্যে আমাদের বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো, যে গরুগুলো আমরা ইনশাল্লাহ আগামী কুরবানিতে সেল করব।
এখন কিন্তু ভোর ভোর, বাইরে মাত্র আলো ফুটে সকাল হলো। এই মুহূর্তে আমাদের ফার্মে কাজ চলতেছে। গরুগুলাকে একটা একটা করে শেড রেডি করা হচ্ছে, ধুয়ে পরিষ্কার করে আর খাবার দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মূল শেড, যেটার মধ্যে আমাদের গাভী গরু থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাভী গরু ঘর পরিষ্কার করা হচ্ছে। যদিও দানাদার খাবারটা দেওয়া হয়ে গেছে, দানাদার খাবারটা দেওয়া হয় ঘরের পরিষ্কারের আগে। দানাদার খাবার দিয়ে ঘর পরিষ্কার করে দেন দুধ কালেক্ট করা হয়। অলরেডি কাজ চলতেছে সকাল সকাল। যদিও এই কাজগুলো শুরু হয় অন্ধকার অবস্থায়, তখন আপনাদেরকে দেখাতে পারিনি। আমি ফার্মে আসছি মূলত একটু আগে, মানে আমি ফার্মে আসি হচ্ছে বাহিরে আলো হওয়ার পরে। এর আগে থেকেই কাজ স্টার্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো একদম গোসল করে গাভীগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত দুধ কালেক্ট করার জন্য। দানাদার খাবার দেওয়া হয়েছে, এরপর থেকে দুধ কালেক্ট করা শুরু হবে। দুধ কালেক্টের পরে যেটা করবে সেটা হচ্ছে আমরা দুধ কালেক্ট করে বাজারজাতের জন্য পাঠিয়ে দিব। আর এরপর পরই আমরা গাভীগুলাকে সবুজ ঘাস দিব, কাঁচা ঘাস, যেন গাভীগুলা আধা ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে থাকে। এতে করে যেটা হয়, গাভীর ওলানে ম্যাস্টাইটিস আসার সম্ভাবনা কমে যায়, আসেই না। আর ঘর দুয়ার পরিষ্কার রাখতে হয়। আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের ফার্মকে পরিষ্কার রাখার জন্য। এতে করে গাভীতে গরুতে রোগবালাই আক্রমণ কম করবে। পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের গাভীর বাচ্চাগুলা। এগুলা হচ্ছে মানে ছোট বাচ্চা, বড় বাচ্চা। আমরা আসলে বাচ্চাগুলাকে বয়স ভেদে আলাদা আলাদা রাখি, যেন তাদের দেখভাল ঠিক মতো করা যায়। এটা আমাদের ফ্লাগবি একটা ষাঁড় বাচ্চা, এটা আমাদের ঘরেরই সাইওয়াল বাচ্চা, ওইটা আমাদের একটা দেশি বাচ্চা, এটা হচ্ছে আমাদের সাইওয়াল একটা গাভী, আর ওইটা হচ্ছে আমাদের দেশি একটা গাভী। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আপনারা নিত্য নতুন ভিডিও পেতে, খামার সম্পর্কে ভালো ধারণা পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আমাদের খামারের যাবতীয় সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। আপনারা সবার সুস্বাস্থ্য কামনা করি মহান রাব্বুল আলামিনের কাছে, যেন সবাইকে আল্লাহ পাক রাব্বুল আলামিন সুস্বাস্থ্যের অধিকারী বানায় এবং সবার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন মনের আশা পূরণ করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।